ঈদের আনন্দে মাতোয়ারা রাজধানীবাসী, বিকেলে তাই পরিবার পরিজন নিয়ে অনেকে ঘুরতে বেরিয়েছেন। এ নিয়ে আরও জানাতে মিরপুর চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উখরোস। উখরোস, আপনাকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই। আপনি তো এখন চিড়িয়াখানায় আছেন, সেখানে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আগতদের ঈদ উদযাপন কেমন চলছে জানাবেন। অ্যানি, আপনাকেও ঈদের শুভেচ্ছা এবং এই মুহূর্তে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যেমনটি বলছিলেন যে ঈদের সময় আসলে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে রাজধানীবাসী কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করে থাকেন এবং যেহেতু ঈদের সময়টাতে আসলে এই রাজধানী কিছুটা ফাঁকা থাকে, বেশ অনেকটাই ফাঁকা থাকে, তাই সকলেরই আসলে পছন্দের জায়গা শীর্ষে থাকে যে রাজধানীতে অবস্থিত যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেইগুলো, এবং সেই বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে দেখা যায় যে মিরপুর চিড়িয়াখানা সহ অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আসলে প্রচুর দর্শনার্থীর সমাগম আসলে দেখতে পাওয়া যায়। এবং ঈদের ছুটিতে আসলে এখানকার যে বিনোদন কেন্দ্রগুলোর যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারাও আসলে আশা করছেন যে এই যেহেতু এবার ঈদের ছুটি আসলে বেশ লম্বা, তাই হচ্ছে তারা বেশ বড় রকমের দর্শনার্থীর সংখ্যা তারা আশা করছেন। এছাড়া যেহেতু ঈদের সময়, তাই দর্শনার্থীদেরকে অন্যভাবে বরণ করে নিতে বা রঙিনভাবে বরণ করে নিতে কিন্তু হচ্ছে বিনোদন কেন্দ্রগুলোর কর্তৃপক্ষও কোনো কমতি রাখেনি। তারাও তাদের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে তারা নতুনভাবে সাজিয়ে তুলছেন, যাতে করে দর্শনার্থীরা এখানে আসেন এবং নতুন রকমের আনন্দে ঈদের আনন্দে তারা মেতে উঠতে পারেন। এছাড়াও যেহেতু বিনোদন কেন্দ্রগুলোতে একটি ব্যাপার থাকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে রয়েছে নিরাপত্তার খাতিরে, যাতে দর্শনার্থীদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয়। এছাড়া আমি বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় রয়েছে, এখানকার আসার সাথে সাথেই দেখছিলাম যে আসলে দর্শনার্থীরা ঈদের আনন্দে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জন নিয়ে আসলে তারা আসছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা এই বিনোদন কেন্দ্রগুলোতে এবং মিরপুর চিড়িয়াখানায় তারা ভিড় করছেন। এবং এখানে যেহেতু চিড়িয়াখানা, সেখানে আসলে শিশুদের দৌরাত্ম্য একটু বেশি, শিশুরা আসছেন, পরিবারের ছোট সদস্যরা আসছেন, তারা হচ্ছে বিভিন্ন রকম পশু পাখি দেখছেন এবং এই ঈদের আনন্দে তারা মেতে উঠছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, জাতীয় চিড়িয়াখানায় ঈদের সময় এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ তারা আশা করছেন এই শুধু ঈদের ছুটিতে তারা 1 থেকে 1.5 লাখ দর্শনার্থী সংখ্যা আসলে তারা আশা করছেন। এছাড়া তারা বলেছে যে চিড়িয়াখানা যেহেতু প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এবং ঈদের সময়ও সেটি কিন্তু আসলে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের কথা চিন্তা করে এই মিরপুর জাতীয় চিড়িয়াখানা খোলা রাখা হবে, যাতে করে দর্শনার্থীরা আসতে পারে এবং তারা ঈদের আনন্দে মেতে উঠতে পারে। এছাড়া এই জাতীয় চিড়িয়াখানায় আমি রয়েছি, এখানে চিড়িয়াখানায় দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে 14টি বুথে টিকিট বিক্রির সুবিধা রেখেছে, যাতে করে দর্শনার্থীরা যারা আসছেন তাদের কোনো প্রকার ভোগান্তিতে না পড়তে হয়, সকলে সুন্দরভাবে চিড়িয়াখানায় ঢুকতে পারে এবং এখানে আনন্দ নিতে পারে। এছাড়া আমি যদি বলি, পুরো ঢাকা শহরেই কিন্তু আসলে ঈদের আমেজ বিরাজ করছে এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পরিবারের সকলের সাথেই ছোট সদস্য বা তাদের প্রিয়জনদেরকে সাথে নিয়ে সকলে আসলে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থী মুখর হয়েছে এবং তারা আসলে ঈদের আনন্দে মেতে উঠেছে। তো এই ছিল আমার কাছে মিরপুর চিড়িয়াখানা থেকে সবশেষ। মিরপুর চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তাসফিয়া উখরোস।